হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। অনেকভাবে ব্লগটা ছাড়তে পারছি না কারণ আমি একটু বিজি আছি কিছুদিন ধরেই। কিন্তু হ্যাঁ, আমরা নাচ গান আবৃত্তি সব তো আমরা ছেড়েছি। এই যে ইনার নাচ আপনারা দেখেছেন। তো মাঝখানে আমাদের বাড়িতে আমাদের ছোটো পিসির মেয়ে এসেছিলো, মানে মানি, আর ওর ভালো নাম হচ্ছে গিয়ে নিবেদিতা পাল। ও এসেছে, ওর নাচটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু ওকে দেখানো হয়নি কারণ তখন আমি একটু বিজি ছিলাম, এখনও আছি। কিন্তু আজকে মনে হয় একটু ছাদে উঠি, মানে আজকে না, দু একদিন ধরেই উঠি, মাঝে মাঝেই উঠি, গাছে জল টল দেওয়ার থাকে, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে ও উঠে দেয়। তো আজকেও মনে হলো যে একটুখানি ছাদে উঠি, কারণ ছাদে বেশ হাওয়া দিচ্ছে আর আকাশটা যা সুন্দর হয়ে আছে সেটা তো দেখতেই পেলে তোমরা। তো একটু আগে আমরা আরো সুন্দর ছিল, একটু আগে আরও সুন্দর ছিল, তখন আমরা ফোনটা আনিনি, আর তখন আমরা প্রচুর রবীন্দ্রসঙ্গীত, যা যা সঙ্গীত মাথায় আসছিল আমি আর ও মিলে গাইছিলাম। ও তো গাইতে পারে না, আমার আমার লিরিক্সও জানি না, ও লিরিক্সও জানে না। আমি গাইছি আর আমার লিরিক্সটা ও কপি করে গাওয়ার চেষ্টা করছে, তাও ভুলে যায়, একবারে পারছে না কিছু কিছু জায়গায়। আর সুরের কথাটা বলে দিলাম, একটু মিউজিক দিচ্ছিলাম ওর গানে, তারপর গাইছিলাম। আমি ওকে একটু এটা ওটা বলে রাগাচ্ছিলাম, এই যে আমার শালিক পাখি, ওর ময়না পাখি, এসব বলে ওকে রাগাচ্ছিলাম। তো তারপর হঠাৎ করে কুলফি এলো, তো তারপর একটুখানি কুলফি খেলাম। এই যে ও কুলফি খাচ্ছিল, তোমাদের দেখিয়েছি, আর আমারটা তো শেষ হয়ে গেছে, আমি দেখাইনি আর আমারটা। এই যে কুলফির কাঠিটা আমারটা ফেলে দিয়েছি। তো মানির সাথে আমাদের অনেক ছবিও তোলা হয়েছে, আর মানি গান শেখে, তো মানির কিছু গানের ভিডিও আছে আমাদের কাছে। তো সেই ছবিগুলো আমরা এই ভিডিও লাস্টে দিয়ে দেখুন দেখুন, এটা আমি খুন করেছি, এর লাস্ট চলছে দেখুন। এই ওই প্যান্টটা খুদ, ওই প্যান্টটা খুদ। আচ্ছা, তো মানি সম্পর্কে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ময়না কথা, শালিক পাখি, চড়ুই পাখি। তো মানি হচ্ছে গিয়ে বিশাল পরিমাণে দুষ্টু, মানে অবশ্যই ট্যালেন্টেড, অবশ্যই ট্যালেন্টেড, ভালো গান টান করে, ভালো নাচে, কিন্তু খুব দুষ্টু। মালির ভিডিওটা দেখে, দেখবে, আমরা তো খারাপ কিছু বলিনি, বলেছি দুষ্টু। দুষ্টু মানে কি সবসময় খারাপ হবা? দুষ্টু মানে একটু দুষ্টুমি করে, ওকে বোঝাবে। এক গাদা লিপস্টিক মেখে নেয়, এক গাদা ফেস ওয়াশ জলের মধ্যে গুলে নাকি ফেলে দেয়, মানে একটু জ্বালাতন করে আর কি। এমনিতেই মেয়েটা একটু বাচ্চা সুলভ, ওকে চটকালে একটু রেগে যায়, একটু কিউট। আর আমরা এবার ওকে খুব রাগিয়েছি, বল। মানে অন্য সময় আমি বেশি রেগে যেতাম, মানে ও আসলে, মানে আমরা খেলি তো, মানে আমি বেশি রেগে যেতাম অ্যাকচুয়ালি। আমরা মধ্যে খালি ঝগড়া হতো, একবার তো ঝগড়া হতোই, সেখানে আমি বেশি রেগে যেতাম। কিন্তু এবার মানে আমার সাথে কোনো ঝগড়া হলেও ও ও ও রেগে যাচ্ছে তো, আর আমরা ওকে পেটে খুঁজাচ্ছি, গাল টিপছি, বলে বাবা বেবিটা রেগে গেছে এরকম। মানে ও একটু গোলু মোলু, তো তোমরা ওর নাচের ভিডিওটাতে দেখতে পেয়েছো নিশ্চয়ই, কেমন গোলু দেখতে। চারিদিকে কি সুন্দর লাগছে, এখানে একটা হাতি চলে এসছে, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আমার মুখে মধ্যে যেটা আমার মুখে না বারবার কিছু একটা জলে ফোটার মতো পড়ছে, সেটা বৃষ্টির ফোঁটা না তো থুতু বুঝতে পারছি না। ওটা তোর মুখে কবে কেউ হিসি করে দিচ্ছে, ওটা তোর মুখে কবে কেউ হিসি করে দিচ্ছে। ভিডিওটা অন আছে তো তো মানুষ কি করে নাকি, চলন্ত লাশ ওই দিক থেকে সরে এদিকে চলে এসেছে। পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি ফোনে মন সাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে, বিকেলের স্মৃতি গোপন প্রীতি গোপনে রাখা থাকে, চুপি চুপি চোখে